আমি জানি লাস্ট এসছে গত পরশুদিন সন্ধ্যার সময় কি বইয়ের দোকান যেন খোলা থাকে, সেফ ডিস্টেন্স বজায় রাখে। যেমন ইলেকট্রিক ফ্যানের দোকান খোলা থাকবে, মোবাইলের রিচার্জের দোকান খোলা থাকবে। তো এবং এগ্রিকালচার রিলেটেড যা আছে, ফরেস্টের রিলেটেড যা আছে, এগুলি মেনটেন করা হবে, এগুলি খোলা থাকবে। তো এগুলি এবং বিভিন্ন রকম আরও অনেক জিনিস রয়েছে, যেমন একজন বয়স্ক লোক রোগী, ওনার পাশে অ্যাটেন্ডেন্ট ওনার পাশে থাকতে পারবে, এগুলি অ্যালাউড করছে। বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। বিকালে চেষ্টা করব ডিটেলস দেওয়ার জন্য। আমার সামনে এখন এই মুহূর্তে কাগজ নেই। যেখানে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যা যা নির্দেশ আসে আমরা সেগুলি ফলো করি। আমরা পৃথকভাবে এখনো কিছু করিনি, যদিও আমরা পৃথকভাবে করার চিন্তা ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী। কেন? এই কারণে রয়েছে, কারণ আমাদেরটা কিন্তু রেড জোনে নেই। যেমন ওয়েস্ট বেঙ্গল রেড জোনে, আমরা কিন্তু রেড জোনে নয়, আমরা ইভেন অরেঞ্জ জোনেও নয়, আমরা রয়েছে গ্রিন জোনে। এই জিনিসটাই সবাইকে বুঝতে হবে। যদি গ্রিন জোনে রাখতে পারি আমাদের স্টেটকে, তাহলে আমরা কিন্তু আমাদের রাজ্যের মানুষকে বাঁচিয়ে ফেললাম। তো এই ক্ষেত্রে সবাই অগ্রণী ভূমিকা নিতে হবে। এর একমাত্র ওষুধ ঘরে থাকা, নিজেকে সেফ রাখা। নিজে সেফ মানে সমাজ সেফ। আমরা সবাই যদি 37 লক্ষ মানুষ প্রতিজ্ঞা করি যে আমি নিজেকে নিরাপদ রাখবো, সব মানুষ নিরাপদ, তাহলে সেই জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে, বাড়িতে আবদ্ধ থাকতে হবে নিজেকে যতটুকু সম্ভব। আমরা জানি অসুবিধা আছে, প্রধানমন্ত্রী জানে অসুবিধা রয়েছে, কিন্তু এরপরেও আমাদের এসব জিনিসগুলি ভাবতে হবে। ঠিক আছে, রিক্সাওয়ালা তার অসুবিধা হচ্ছে, কিন্তু করোনার কারণে যদি তার মৃত্যু হয়, তাহলে তার পরিবার কিভাবে বাঁচবে সেটাও চিন্তা করতে হবে। আজকে যে জিনিস ক্ষতি হচ্ছে, আমি যদি বেঁচে যাই তাহলে এটা রিকভারি করার পথ আছে। আমরা অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে আবার সুস্থ হয়ে এটা রিকভারির চেষ্টা করি। এই জন্যই এই যুদ্ধে সবাইকে একসাথে হবে এবং করোনাকে হারাতে হবে। আজকে সারা বিশ্ব আমাদের দেশকে ফলো করছে এবং কালকে সারা দিন বিভিন্ন চ্যানেল বলছে মোদি নাম্বার 1। এটা আমি মোদিকে বাহবার জন্য নয়, দেশ এত বেশি লোক সংখ্যা আমাদের দেশে, আমেরিকা চিন্তা করতে পারে না, অথচ তার সর্বোচ্চ ব্যবস্থা রয়েছে চিকিৎসা ব্যবস্থা, তারা পর্যন্ত হেরে গেছে। ফ্রান্স হেরে গেছে, জার্মানি হেরে গেছে, ইউকে হেরে গেছে। আমরা কিন্তু এই জায়গাটার মধ্যে এখনো কিন্তু আত্মতুষ্টিতে থাকতে হবে না, সেখানে আমাদের আরো সতর্ক, আরো সজাগ থাকতে হবে। যারাই রাস্তায় বেরোতেছে না তাদেরকে বারবার বলছি, এবং আজকে বিকাল থেকে পুলিশ অসম্ভব কড়া ব্যবহার করবে। সেজন্য আমাদের মেইন কাজটা কি? মেইন কাজ, পুলিশের বাড়াবাড়ি করলে অনেক অসন্তুষ্ট হয়। কেন পুলিশ বাড়াবাড়ি করবে? আমারও তো বক্তব্য, পুলিশ বাড়াবাড়ি করবে কেন? কিন্তু অতি উৎসাহী যারা আছে, অপ্রয়োজনে বেরোচ্ছেন, প্রয়োজন ছাড়া আড্ডা দিতে বেরোচ্ছেন, চায়ের স্টলে যাচ্ছেন, ঘুরছেন, অথচ একবারও ভাবছেন না আপনার কারণে একটা সমাজ ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং আমরা কালকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে চিফ সেক্রেটারিকে যে প্রয়োজনীয় ডিজিপির সাথে কথাবার্তা বলে প্রয়োজনে অ্যাকশন নেওয়ার জন্য। আজকে গতকাল থেকে বোধহয় একটু বেটার, কিন্তু তবুও বিকালবেলা থেকে আরো স্ট্রং অ্যাকশন নেওয়া হবে, যাতে কেউ রাস্তা না বেরোতে পারে উইদাউট পারমিশন। পাস যাদের রয়েছে তাদের কথা আলাদা, এবং এই কাজে যারা যুক্ত রয়েছে তাদের কথা আলাদা, কিন্তু বাকিরা ঘর থেকে বেরোবেন না।